কিনা আজকে এরকম বলে কিনা আমার আর কিছু করতে হবে না, মানে উনি অটোমেটিক্যালি নিজে নিজে সফল মনে করে। তো সফলতার যে সঠিক ডেফিনিশনটা এটা আমাদেরকে বুঝতে হবে, রাইট কিনা? তো কয়েকটা সার্টিফিকেট থাকলে আপনি সফল হতে পারবেন না, আপনার টাকা থাকলে আপনি সফল হতে পারবেন না। সফলতার সঠিক ডেফিনিশনটা আপনাকে বুঝতে হবে, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো ডিএক্সএন আজকে কিন্তু আমার আপনাকে কিন্তু কি সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য একটা ওয়ে দিয়েছে, একটা রাস্তা দিয়েছে। এই রাস্তায় এবং এই ওয়েটা যদি আপনি কাজে লাগান তাহলে আপনি ডিএক্সএন থেকে আপনার জীবনে যে সকল চাওয়া পাওয়া আছে সেই চাওয়া পাওয়া পূরণ করা সম্ভব। সম্ভব কিনা? এদিকে অনেকে পেয়েছে, এটা অনেকে পেয়েছে, আপনার বিশ্বাস হয়? আপনার চোখের সামনে আছে? এখানে আমাদের অনেকজন আছে ডিএক্সএন থেকে কিন্তু কি সফল, আজকে তারা ফেমাস। ডিএক্সএন তে তারা আজকে দেরিতে ভ্রমণ করছে, এটা কি আপনি জানেন? এটা আপনি জানেন? শুধুমাত্র কি একজন? শুধুমাত্র দুইজন? লক্ষ লক্ষ? শুধুমাত্র 5 জন? 100 জন? ডিএক্সএন এ হাজার হাজার মানুষ আছে আজকে সফল, রাইট কিনা? আমি আপনাদেরকে দেখাইতে পারবো, বলতে পারবো ডিএক্সএন এর টাকায় ডুপ্লেক্স বাড়ি করেছে অনেক লোক। আমাদের শাহজালাল যে ননি স্যার তিনি কিন্তু 3 টাকায় 3 কোটি টাকা দিয়ে কিন্তু কি বাড়ি করেছে ফেনীতে, রাইট কিনা? আমাদের আলোচন সুমন স্যার উনি কিন্তু কি আপনার গাজীপুরে প্রায় 5টা প্লট কিনেছে ডিএক্সএন টাকা দিয়ে, রাইট কিনা? আমাদের ক্যামি জাকির স্যার উনি প্রায় 20 কোটি টাকা কিন্তু ল্যান্ড কিনেছে, আপনি কি জানেন? আমাদের ফয়সাল খান ডিএক্সএন টাকা দিয়ে কিন্তু উনি একটা আপনার ওনার এলাকায় কিন্তু একটা দিয়েছে, সেটা হচ্ছে কি মানে একটা স্কুল দিয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে উনি ঢাকা শহরে প্লট কিনেছে। আমাদের যে ফারুক ভাই আমাদের অফিসে বসে ডিএক্সএন টাকা দিয়ে আপনার এই যে 300 ফিটের জায়গা কিনেছে, কেন দেখেন? আমাদের নোয়াখালীর বেলাল ভাই ডিএক্সএন টাকা ডুপ্লেক্স বাড়ি করেছে। আব্দুল কাদের ভাই লক্ষ্মীপুরে ডিএক্সএন তারা ডুপ্লেক্স বাড়ি করেছে। আমাদের হারুন স্যার লক্ষ্মীপুরে ডিএক্সএন টাকা দিয়ে 5 তলা ডুপ্লেক্স বাড়ি করেছে এবং মালয়েশিয়া সেকেন্ড হোম পেয়েছে। আমাদের খায়ের ভাই আমরা কিশোরগঞ্জের ডিএক্সএন টাকায় 4 তলা ডুপ্লেক্স বাড়ি করেছে। আমাদের আবুল হাসান ভাই টাঙ্গাইলের ডিএক্সএন টাকা দিয়ে আপনার মধ্যে কি 5 তলা ডুপ্লেক্স বাড়ি করেছে। আমাদের নুর আফসার ভাই ডিএক্সএন টাকা দিয়ে 35 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছে এবং প্রায় অর্ধ কোটি টাকা দিয়ে জায়গা কিনেছে। আপনি কি এটা জানেন? আমাদের ডিএক্সএন টাকা দিয়ে আহসান হাবিব 70 লাখ টাকা দিয়ে ডুপ্লেক্স বাড়ি করেছে বাড়িতে, রাইট কিনা? আমাদের কিন্তু কি আরো অনেক লিডার আছে ডিএক্সএন এর টাকা দিয়ে এরকম শত শত আজকে কিন্তু কি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, ল্যান্ড কিনছে, জায়গা কিনছে। আজকে তারা এটা প্রমাণিত, রাইট কিনা? না বাস্তব কিছু? আমার মনের মধ্যে যেগুলা ইনস্ট্যান্ট আছে সেগুলো আপনাদেরকে বলে ফেলবো। এরকম অনেক লোক আছে যারা ডিএক্সএন টাকা দিয়ে আজকে লক্ষ 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 টাকার অ্যাসেট কিনেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি করেছেন? আপনি কি করেছেন? আমি তো সেই কাজ করি না এখনো। আপনি কি করেছেন চিন্তা করেন। তো বলা হচ্ছে আপনি কোথায় আছেন সেটা বড় বিষয় না, বিষয় হচ্ছে আপনি কোথায় যেতে চান সেটা হচ্ছে বড় বিষয়, রাইট কিনা? আপনি কি সেই জায়গায় যেতে চান? আপনি কি সেরকম একটা জায়গায় যেতে চান? এখানে একজন ব্যক্তি আছে যে ব্যক্তিকে আমি কিন্তু কি ইনভাইট করেছি 2018 সালে, সে কিন্তু আমার কথা শুনে নাই, মানে পাত্তা দেয় না। আপনি কি দেয় নাই? পাত্তা দেয় না। এই পাত্তা না দেওয়া শব্দটা কিন্তু খুব খারাপ জিনিস, রাইট কিনা? বিরক্ত একটা জিনিস, রাইট? আমি বললাম যে তুই পাত্তা দিস না, আমাদের দিস না, সমস্যা নেই, বুঝবা? আমরা কি সে ব্যক্তিকে নষ্ট রাখবো? কত পিবি যায়? আমরা সেরকম একজন ব্যক্তি, স্টারজন একজন ব্যক্তি যার টিমে 1 লক্ষ পিবি যায়, এরকম একজন ব্যক্তি দেখতে চাই। বুঝলেন? একজন স্টারজনের মাসে কত পিবি যায় এখন? 1 লক্ষ। ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকে সেই আমাদের পাত্তা মানে পাত্তা না দেওয়ার লিডার জাহিদুল ইসলাম। প্লিজ তো আসেন, তারপরে কত যাবে? তাকে কত যাবে? তার স্টারজন কিন্তু তার থেকে 1 লাখ পিবি যায়। তার সংক্ষেপ 5 মিনিটের অনুমতি আমরা শুনবো যে কেমন লাগছে এখন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার অনারেবল আপনার যার জন্য টিকে আছি। তো আসলে আমরা অনেক কথাই শুনলাম, আমাদের নাজেদ লিডার অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকে। আর স্পেশালি নাজেদ লিডারের সব সময় কথাগুলো আমাদের একটু ডিফারেন্ট হয়। মানে উনি প্রফেশনাল লাইফে কিন্তু একজন বিজনেসম্যান ছিল এবং বর্তমানে তো ডিএক্সএন এর সাথে আছে, প্লাস হচ্ছে উনি বিজনেসের স্টুডেন্ট। তো দুইটার সমন্বয়ে উনি কিন্তু হচ্ছে বিজনেসটাকে অনেক বেশি ভালোবাসে। ইভেন তো ওনার ছোটবেলার একটা গল্প যেটা আমার সাথে শেয়ার করেছিল, আমরা ছোটবেলায় সবাই বাড়িতে কানামাছি খেলতাম না? মানে এই যে গ্রামে আমরা যারা বড় হয়েছি, তো সেখানে এক একজন এক একটা রোল প্লে করতো, রাইট? তো সেখানে আমাদের নাজিয়াত হোসেন লিডার হয়তো বিজনেসম্যান, বুঝতে পারছেন? তো এই জন্য নাজিয়াত হোসেন লিডার